আমি জানি এটা এসকে ফিল্মসের প্রোডাকশন, স্টারিং অঙ্কুশ হাজরা, ডিরেক্টেড বাই রাজা চন্দ। তো এই সিনেমাটা বেশ ভালোই ব্যাশড হচ্ছে অনলাইন, কিন্তু বিশ্বাস করুন আমার কিন্তু সিনেমাটা দেখে অ্যাকচুয়ালি অতটা খারাপ লাগেনি। I know, I might be an exception, but hear me out. আমার কাছে কিছু লজিক্যাল এক্সপ্লেনেশন আছে যে এই সিনেমাটা কেন আপনারও ভালো লাগতে পারে। সিনেমাটার প্রথম পজিটিভ আসপেক্ট হলো এটার কনসেপ্ট খুবই ফ্রেশ অ্যান্ড নিউ। যদি জনার ওয়াইজ বলেন বা কনসেপ্ট ওয়াইজ বলেন, এটা কিন্তু অনেকটা ভূতের ভবিষ্যতের জনারে পড়ছে। এটা কিন্তু হরর কমেডি নয়, এটা কিন্তু কমেডি উইথ সুপার ন্যাচারাল এলিমেন্টস। আমি যতদূর শুনেছি রাজা চন্দর ফিল্মোগ্রাফিতে ওনার রেপুটেশন খুবই বাজে, বাট আমি ওনার পাস নিয়ে জাজ করব না। এই ফিল্মটাকে আমি স্ট্যান্ড অ্যালোন সোলো ওয়ার্ক হিসেবেই দেখছি। তো আমার কিন্তু ফিল্মটা যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই কিছু ড্রব্যাকস আছে, কিছু নেগেটিভস আছে, সেগুলোতে পরে আসছি, বাট আগে পজিটিভসগুলো বলে নিই। প্রথমত ফিল্মের লুক অ্যান্ড ফিল উইচ ইজ ভেরি গুড অ্যান্ড ফ্রেশ। এসকের আগের প্রোডাকশনটা আমি দেখেছিলাম গৃহস্থ, তো ওখানেও দেখেছিলাম ওনারা একটু ফরেন কান্ট্রিতে শ্যুট করা প্রেফার করেন, উইচ ইজ গুড। মানে এখানে ঘিসাপিটা একটা স্টোরি দেখে দেখে চোখ পচে গেছে। তো জিওগ্রাফিক্যালি যেহেতু একটা নতুন লোকেশনে শ্যুট করা হচ্ছে, ইট ফিলস রিয়েলি ডিফারেন্ট অ্যান্ড ব্রিংস আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। সিনেমাটোগ্রাফি ওয়াজ রিয়েলি গুড, মানে প্রত্যেকটা শট স্টেবল শট নেওয়া হয়েছে, হ্যান্ডহেল্ড শট খুবই কম, এবং হ্যান্ডেল শট যদিও বা হয়ে থাকে সেগুলো কিন্তু এক ফোঁটাও কাঁপেনি। সো এই দিক দিয়ে আমি 10 on 10 দিতে চাই সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্টকে। হ্যাঁ, আমার একটা কি বলবো ক্ষোভ রয়ে গেছে, সেটা হচ্ছে যেহেতু ওনারা বাইরে শ্যুট করেছিলেন, ওনারা কিন্তু একটু ওয়াইড অ্যাঙ্গেল শট নিতে পারতেন। একটু ওয়াইড শট নিলে না ভালো জিওগ্রাফিটা বোঝানো যেত, ভালো লোকেশনটাকে নিয়ে খেলা যেত। ইনফ্যাক্ট যখন অনেক শট নেওয়া হয়েছে যেখানে ক্যারেক্টাররা হাঁটছেন, সেখানে ফলো থ্রু করছে ক্যামেরা, এই অ্যাঙ্গেলগুলো একটু দূর থেকে নিলে না, মানে অনেক সময় কি হচ্ছে মাথাটা কেটে যাচ্ছে এরকম লাগছিল। তো আরেকটু লার্জার দ্যান লাইফ ফিলটা আসতো, উইচ ওয়াজ রিয়েলি নিডেড ফর দিস ফিল্ম। যেখানে একটা বড় গ্রিভেন্স থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই ফিল্মের ট্রেলার, টিজার, পোস্টার, এগুলো কোনোটা কিন্তু জাস্টিস করতে পারেনি। মানে টু বি ভেরি অনেস্ট, আমি যেতে চাইছিলাম না এই ফিল্মটা দেখার জন্য, কারণ অলরেডি মার্কেটে একটা ব্যাড মাউথিং রয়েছে অঙ্কুশ হাজরা ফিল্মস নিয়ে, এসকে ফিল্মসের প্রোডাকশন নিয়ে। তো সেগুলো ছেড়েও আমি ভাবলাম ঠিক আছে একবার গিয়ে লেটস গিভ ইট আ ট্রাই, দেখি। ইনফ্যাক্ট প্রচুর বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আমরা গিয়ে দেখেছি। তো আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ, এরকম একটা নতুন কনসেপ্টকে, নতুন এলিমেন্টকে নিয়ে খুব ভালো ট্রিট করা হয়েছে এবং লাফিং স্টক বানিয়ে দেওয়া হয়নি। মানে এরকম কিন্তু সিনেমাটা ভাববে না যে সেই পেটে কাতুকুতু দিয়ে হাসানোর যেরকম সিনস থাকে, যেরকম আমরা দেখেছি শ্রীমান শ্রীমতীতে ছিল, আড়িতে ছিল, এরকম সিনস কিন্তু নেই। হাসলে হাসুন, নাহলে হাসবেন না, মানে ইটস আপ টু ইউ। মানে কোনো জিনিসই থুপে দেওয়া হচ্ছে না অডিয়েন্সের ওপর। এবং এটা দেখেও খুব ভালো লাগলো যে অনেকদিন পর একটা ফিল্ম যেখানে কোনো ওই মেটা রেফারেন্স নেই, কোনো কল ব্যাকস নেই, ফিল্মটা অন ইটস ওন নিজেই যেরকম দাঁড়িয়ে আছে ওরকম ভাবেই দেখুন। ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে খারাপ লাগবে, এরকম কোনো মেরে পাস মা হে, মারবো এখানে, লাশ পড়বে ওখানে, এইসব কোনো গল্প নেই, যেরকম দেখছেন ওরকমই। এবং এই ফিল্মটাকে ক্যারি করার জন্য যে পারফরমেন্সটা দরকার ছিল, সেই পারফরমেন্সটা নিয়ে কিছু বলতে চাই আমি। সেটা হচ্ছে, দেখুন আমরা সবাই জানি অঙ্কুশ হাজরা ইজ নট ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স। মানে ওনার অ্যাক্টিং খুব একটা ম্যাচিওর্ড নয়। আমি জুলফিকারে ওনার অ্যাক্টিং দেখেছিলাম, ইট নিডস আ লট অফ ওয়ার্ক, ইট নিডস আ লট অফ ইম্প্রুভমেন্ট। ওনার স্ক্রিন প্রেজেন্স থেকে নিয়ে সব কিছু একটু ওয়ার্ক করতেই হবে। বাট ডিরেক্টর যেটা ভালো জিনিস করেছেন, ওনার ওপরে পুরোটা রিলাই করছে না ফিল্মে। মানে ঐন্দ্রিলা সেন রয়েছেন, তারপর শান্তিলাল মুখোপাধ্যায় রয়েছেন, তো এনারা সবাই কিন্তু, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, এনারা প্রত্যেকে কিন্তু ফিল্মটাকে ক্যারি করেছেন নিজেদের মতো করে। তো এই যে রেসপন্সিবিলিটিটা ফিল্ম ক্যারি করার পারফরমেন্সের, এটা কিন্তু সবার ওপর ডিস্ট্রিবিউট করা রয়েছে এবং ওয়েল ডিস্ট্রিবিউটেড। তো এই জন্য আপনার কোথাও মনে হবে না কারুর পারফরমেন্সের জন্য ফিল্মটা পড়ে গেল। আপনি যদি একদম খুঁটিয়ে দেখেন তাহলে হ্যাঁ, অবভিয়াসলি একদম টপ নচ পারফরমেন্স এরকম নয়, আরেকটু বেটার হতে পারতো, বাট স্টিল ইট মেক্স দ্য ফিল্ম ওয়ার্থ ওয়াচিং। ফিল্মের মধ্যে একটা সোশ্যাল মেসেজও রয়েছে, বাট সেটা কিন্তু ওভারলি প্রিচই নয়। দ্য ফিল্ম নেভার ওয়ান্টস টু প্রিচ দ্যাট মেসেজ অ্যাকচুয়ালি। মানে মেসেজটা আপনার কাছে পৌঁছলে ভালো, নাও পৌঁছলেও ঠিক আছে, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট আ পার্ট অফ দিস ফিল্ম। বাট এই মেসেজটা পৌঁছানোর জন্য যা যা মানে স্ক্রিন প্লেতে করা দরকার, সেটা কিন্তু অ্যাডিকুয়েটলি করা হয়েছে।
কোথাও এরকম ন্যাকা কান্না বা জোর করে দুঃখ পাওয়ানো, বাবা মার অ্যাঙ্গেল জোর করে ঢোকানো, এরকম অ্যাজ সাচ নেই। হয়তো অনেকের ফিল হতে পারে, আই ডোন্ট নো, বাট টু দ্য ম্যাচিওর্ড অডিয়েন্স অ্যাজ ওয়েল দিস উইল সিম লাইক আ ভেরি সিম্পল ফিল্ম, মানে অন ইটস ফেস যা রয়েছে সেরকমভাবেই দেখানো হচ্ছে। ফিল্মটা কিন্তু কোনো কনভলিউটেড প্লট বা ডিফিকাল্ট নন লিনিয়ার স্টাইল অফ ন্যারেশন এসব ফলো করে না, একদম সিম্পল স্টোরি, সিম্পলি যায়। এবং যেহেতু বাইরে এনারা শ্যুট করেছেন, এনারা প্রচুর বাইরের ফরেন অ্যাক্টার্স ইউজ করেছেন, যেটা দেখে ভালো লাগলো, এনারা প্রত্যেকেই কিন্তু ইংলিশেই কথা বলছেন। সাবটাইটেলস পড়তে হবে, কেউ সেই ফেক বাংলা অ্যাকসেন্টে বাংলা ভাষা মানে ভাঙা ইংলিশ ভাঙা বাংলা ওইভাবে কথা বলছেন, যার বাংলায় বলার বাংলায় বলছেন, যার ইংলিশে বলার ইংলিশে বলছে। ইনফ্যাক্ট এটাকে খুব ভালো করে জাস্টিফাইও করেছে ফিল্মে, একটা পোর্শনে একটা গ্রেভিয়ার্ড সিন আছে, ওখানে এটাকে এক্সপ্লেন করেছে, স্পয়লার তো আমি বলবো না ওটা, বাট হ্যাঁ দিস ফেল্ট রিয়েলি গুড। অন দ্য আদার হ্যান্ড আপনারা এটাও বুঝতে পারবেন যে অ্যাক্টরদেরকে নেওয়া হয়েছে ফরেন অ্যাক্টার্সরা, এরা একদম টপ টিয়ার অ্যাক্টার্স নয়, এনারা টু অ্যামেচার অ্যাক্টার্স, বিকজ অবভিয়াসলি আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাজেট ইস্যুস হয়েছে নিশ্চয়ই। তো হ্যাঁ, সেখানে একটু ডাবিং ইস্যুস কোথাও এসে যাচ্ছে, কোথাও এক্সপ্রেশনগুলো একটু ওভার ড্রামাটিক লাগে, কোথাও মনে হচ্ছে একটু আন্ডার পারফর্মিং, তো এই লুজ এন্ডসগুলো একটু রয়ে গেছে। হ্যাঁ, এবার একটা খুব নেগেটিভ আসপেক্টে আসি, সেটা হচ্ছে বিজিএম। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য অবসেশন উইথ অনুপম রয়, মানে মার্কেটে আর কেউ নেই। আমি এটা অনেকগুলো ফিল্ম ধরেই বলছি যে এবার ইটস বিকামিং টু মাচ, মোনোটোনাস হয়ে গেছে, একঘেয়ে হয়ে গেছে, প্রত্যেকটা ফিল্মে সেই অনুপম রয় অনুপম রয় অনুপম রয়, মানে বিজিএম গুলো তো ওভার ডান। প্রথমত পুরো মনে হবে বলিউডের কোনো টিউনস কপি করে করে বসানো হয়েছে, শুনলেই বুঝতে পারবেন কোন টিউনস বলছি, একদম টিপিক্যাল সেই কিশোর কুমারের টাইম থেকে নিয়ে কুমার শানুর টাইম, সব টিউনসগুলো ওই রকমই। এবং গানগুলো গান না দিলেই পারতে, সেই একটা ওই কমার্শিয়াল আসপেক্ট রেখেই দাও। এত ভালো যখন ফিল্মটা হতে যাচ্ছিল তখন গান জোর করে, তাও এতগুলো একগাদা গান রয়েছে সিনেমার মধ্যে, আর সেই রূপঙ্কর বাগচি সেই অনুপম রয় একই রকম মরাকান্নার মতো গান। সিনেমাটা মরাকান্না নয়, বাট গানগুলো ন্যাকা কান্না হয়ে যাচ্ছে। সিনেমাটা দেখলে আপনি বুঝবেন যে এটা রিয়ালিটিতে খুব গ্রাউন্ডেড এরকম নয়, প্রচুর লুজ এন্ডস রয়েছে। যেরকম ওনারা কিভাবে একটা কলেজ স্ট্রিটে ওনাদের একটা বইয়ের দোকান ছিল, বই পোকা, সেখান থেকে ওনারা লন্ডনে গেলেন থ্রু আ পার্টনারশিপ ডিল অবভিয়াসলি, গিয়ে ওখানে বুকওয়ার্ম শপটা খুললেন। এটা খুব ফারফেচ লাগে, মানে যেভাবে অঙ্কুশ বলছিল যে আমরা খুব গরিব ব্যাকগ্রাউন্ডের, আমরা ভালো হসপিটাল অ্যাফোর্ড করতে পারতাম না, সেখান থেকে ওরকম র্যাগস টু রিচেস স্টোরিটা, এটা একটু আইদার পুরোপুরি স্কিপ করতে হতো, এটা বলতেই হতো না, দেখাতে ওনারা এনআরআই প্রবাসী বাঙালি ওখানেই রয়েছেন, এখান থেকেই শুরু করা যেত, বা ব্যাক স্টোরিটাকে ভালো করে ফুটিয়ে তুলতে হতো। কেমন একটা মাঝখানে হয়ে গেছে যে ঠিক করে ফোটাতেও পারলাম না, আবার জিনিসটাকে হাফ বলেও দিলাম। ফিল্মের ইন্ট্রোটা একটা সেই কিশমিশে আমরা যেরকম দেখেছিলাম ন্যারেশন স্টাইল, ওই অ্যানিমেশন দিয়ে শুরু করা হয়েছে, ওরকম একটা অ্যাপ্রোচ রাখা হয়েছে, অঙ্কুশ নিজেই ন্যারেশন করছে। জেনারেলি মানে ফ্রম আ ফিল্ম স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ আমার ন্যারেশন দিয়ে স্টার্টিংয়ের প্রজেক্ট পার্সোনালি ভালো লাগে না, মানে আই প্রেফার টু সি ইট রাদার দ্যান বিং টোল্ড যে কি হচ্ছে, তাও আবার এত বড় একটা ব্যাক স্টোরি। তো এটা আমার পার্সোনালি মনে হচ্ছে দিস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, ইজিলি অ্যাভয়েডেড। একটা অন্য টাইমলাইন থেকে শুরু করা হতো, যেখানে মা বাবার অ্যাক্সিডেন্টটা হলো, এটা যদিও স্পয়লার নয়, সবাই জানে ট্রেলারে কি হচ্ছে, তো ওই টাইমলাইন থেকে যে জিনিসটা স্টার্ট করতো, এবং তারপর আরেকটু, আর হ্যাঁ আরেকটা ব্যাপার, অনেক টাইট হতো, আরো অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট ফিল্মটা থেকে চপ অফ করতেই হতো। সংস তো প্রথম বাদ যেত, এবং বেসিক স্ক্রিন প্লে থেকেও অনেক এলিমেন্ট ছোট ছোট করে বাদ দিতে হতো। আমি বলছি না অবাঞ্ছিত প্রচুর এলিমেন্টস রয়েছে, মোটামুটি ওয়েল ব্যালেন্স স্ক্রিন প্লেই রাখা হয়েছে, কিন্তু প্রত্যেকটা আসপেক্টকেই যদি একটু করে শেভ অফ করা হতো তাহলে আরো টাইট হতো এবং আরো এঙ্গেজিং হতো, যেটা লাস্টের দিকে গিয়ে আমার মনে হচ্ছে সেকেন্ড হাফে গিয়ে যে এবার একটু বোরিং হয়ে যাচ্ছে, আর একটু টানলে, আর একটু স্পিডটা বাড়ালে, পেসটা বাড়ালে ফিল্মটা বেটার হতো। তো মোটামুটি বলতে পারি এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন অন চন্দ্রবিন্দু। যেগুলো আমার ভালো লেগেছে, যেগুলো খারাপ লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট একটাই পয়েন্ট আমি শেয়ার করতে চাই, যেটা আমিও হয়তো পুরোপুরি মিসডিরেক্টেড হয়ে যাচ্ছিলাম, যেটা হচ্ছে দ্য অনলাইন হেট্রেড রিগার্ডিং অঙ্কুশ হাজরা। মানে আমিও দেখেছি অনেকের ইন্টারভিউতে উনি ভুলভাল কথা আগেও বলেছেন, সেগুলো দেখেছি। সো আই অলসো ডিডন্ট হ্যাভ আ ভেরি পজিটিভ ওপিনিয়ন অফ হিম, বাট ফিল্মটা দেখে দেখুন, ওনার পারফরমেন্স নিয়ে আমার ওপিনিয়ন এখনো চেঞ্জ হয়নি।
আই উইল স্টিল সে দ্যাট ওনার পারফরমেন্সে প্রচুর ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে। উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা ঠিক না, হি ইজ অলওয়েজ আপ টাইট, মানে এতখানি টি শার্টটা খুলে রেখেছেন, হি ইজ অলওয়েজ মানে আমি বডি বানিয়েছি এটাই আমার প্রেজেন্স না, মানে এরকম গ্রাউন্ডেড ক্যারেক্টারের অ্যাপ্রোচ, ফিজিক্যাল অ্যাপ্রোচটা একটু আলাদা হয়, তো সেইগুলো ওনাকে অনেক গ্রুমিং করতে হবে। বাট দ্যাট অ্যাসাইড, যে নেগেটিভিটিটা ছড়াচ্ছে এই ফিল্মটা রিগার্ডিং, সেটা আমার খুব খারাপ লাগছে যে এর থেকে অনেক বাজে বাজে সিনেমা, একদম নাম করে বলতে গেলে আরি, শ্রীমান শ্রীমতী, তারপর আমার বস, এগুলো ফাটাফাটি আহামরি দারুণ সিনেমা নয়। এই সিনেমাটাও কিন্তু ফাটাফাটি আহামরি দারুণ সিনেমা নয়। তো যদি ওই সিনেমাগুলোকে আপনার ভালো না লেগে থাকে, চান্সেস আর এটাও আপনার ভালো লাগবে না। বাট যদি ওগুলোকে ভালো লেগে থাকে আর এটাকে না লেগে থাকে, তাহলে চান্সেস আর যে আপনিও বায়াসড হয়ে গেছেন কোথাও না কোথাও। কারণ এই ফিল্মটা এতটাও খারাপ নয় যে একদম দেখতেই যাব না, খুব জঘন্য হয়েছে। দেখুন, অ্যাটলিস্ট একবার দেখে আসুন। যদি খারাপ লাগে, ইউ ডু লেট মি নো ইন দ্য কমেন্টস বিলো যে না আমি ভুল ইনফরমেশন দিয়েছি, ইট ওয়াজ আ রিয়েলি ব্যাড ফিল্ম। এগেন বলছি, আপনি যদি একদম অ্যালফ্রেড হিচককের সাইকো দেখেছেন, আপনি মৃগয়া দেখেছেন, মানে অরিজিনাল মৃগয়া, ওই মেন্টালিটি নিয়ে যদি দেখতে যান, তাহলে ডেফিনেটলি আপনি হয়তো ডিসঅ্যাপয়েন্টেড হবেন। বাট আমি বলছি, ইদানিং যে সিনেমাগুলো বেরিয়েছে, ধরুন শ্রীমান শ্রীমতী, আমার বস, পুরাতন, তারপর আরি, দুর্গাপুর জাংশন, এই যে যতগুলো ফিল্ম বেরিয়েছে, মানে এক গোছের থ্রিলার, এক গোছের সেই মেলোড্রামাটিক ফ্যামিলি ড্রামা বেরোচ্ছে, সেই তুলনায় এই ফিল্মটা কিন্তু একদম ওদের স্ট্যান্ডার্ডের মধ্যে একটু বেটার ফিল্ম। তো ইফ ইউ হ্যাভ গিভেন দোজ ফিল্মস আ ট্রাই, আই উড সে ইউ শুড গিভ দিস ফিল্ম আ ট্রাই এজ ওয়েল। আর মুভিটা দেখে এসে ডেফিনেটলি জানাবেন যে কেন মুভিটা ভালো লাগলো এবং কেন ভালো লাগলো না, দুটোই আমার জানা দরকার। বিকজ আমার কাছে আপনাদের পার্সপেক্টিভ, আপনাদের ভিউ পয়েন্টটাও খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা রিকোয়েস্ট থাকলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ মি ডিরেক্টলি, ইউ ক্যান অলওয়েজ ডিএম মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ